ভিডিও কলে আমাকে দেখে আর কান্নাকাটি করছে। তো যাই হোক, মানে ওর তো খুব কষ্ট হচ্ছে মাকে ছাড়া, আমারও তো কষ্ট হচ্ছে, কারণ এই শরীরটা তো ভালো নেই। মানে এমনি সময় হলে অতটা চিন্তা ছিল না, কিন্তু এখন তো শরীরটা একটু খারাপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে 27শে আগস্ট, তো দেখতে দেখতে এই দিনটা চলে এলো। আর কালকে 28শে আগস্ট হচ্ছে আমার ওটিটা হবে। তো আজকে আমার অ্যাডমিশন। তো অ্যাডমিশন টাইম দিয়েছে হচ্ছে দুপুর 3টের সময়। তো সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে পুজো টুজো দিয়ে বেরোবো। আর মেয়ে তো বাড়িতে একাই থাকবে দিদার কাছে আর বাবার কাছে, মাকে পাবে না এখন থেকে 5 দিন। তো যাই হোক, সব ঠিকঠাক থাকলে আশা করছি 5 দিনেই বাড়ি ফিরতে পারবো। আর হচ্ছে আমার অ্যাডমিশন টাইম তো 3টের সময় দিয়েছিল, কিন্তু অ্যানেস্থেশিয়া করতে হবে, তার জন্য হচ্ছে ওরা বলেছিল আগে একদিন গিয়ে অ্যানেস্থেশিয়াটা করে আসার জন্য। কিন্তু আমার যেহেতু অনেকটা পথ আবার যেতে হবে, তারপরে আমরা কথা বলে ঠিক করেছি যে মানে এই যে আজকেই অ্যানেস্থেশিয়াটা হবে, কিন্তু ওরা একটু আগে আগে যেতে বলেছে, যার জন্য আমরা ওই 12টার দিকে বেরোবো। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে মেয়ে একা একাই খাচ্ছে। তো একা একা বলতে হাত দিয়ে খাচ্ছে, ভাত তো হাত দিয়ে খায় না, কিন্তু রুটি বা পরোটা করলে তখন হাত দিয়ে খায়। আজকে পরোটা করেছিলাম, সেই জন্য হাত দিয়ে খাচ্ছে। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবান্না শুরু করব, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। আর হসপিটালে গিয়ে আমি কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তবে যেটুকু পারবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা অনেক সবাই আমার জন্য আশীর্বাদ করে, যাতে সব ঠিকঠাকভাবে বাড়িতে ফিরতে পারি আমাদের নতুন সদস্যকে নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা তো কদিন থাকবে না, মা তো থাকবে না কদিন, তোমার মায়ের জন্য কষ্ট হবে। ভাই, মা ভাই আনতে যাবে, তাই? ইস, তুমি কান্না করবে না মায়ের জন্য? বাবা, বাবা থাকবে তো, হ্যাঁ। বাবা মা, তোমার ভাই লাগবে, তাই? হ্যাঁ ভাই। হ্যাঁ, ই ও আমার প্রেগনেন্সি টাইমে আমি যতবার ডক্টরের কাছে গেছি বা এই যে এখন যাচ্ছি কদিন থাকবো না, যখনই মেয়েকে কিছু বলা হয় থাকবে না মা, তখনই মেয়ে একটাই কথা বলে মা ভাই, মানে মা ভাই আনতে গেছে। তো যাই হোক, এটা ওকে শিখিয়ে দেওয়া বা কিছু না, ওর একটা ভাই আছে পুতুল, সেটাতেই ও ভাই ভাই করে শুধু, মা ভাই আনতে যাবে, মা ভাই আনতে যাবে। তো যাই হোক, দেখা যাক কালকে আমার মেয়ের ইচ্ছা পূরণ হয় কি না। তো সকালে খাওয়া দাওয়া করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন স্নান টান করে এই যে পুজো দিতে যাচ্ছি। তো সবই ঠিক ছিল, মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, খুব কাশি হয়েছে। তো যাই হোক, ওর শরীরটা ভালো নেই, তো এমন সময় শরীরটা খারাপ হলো যে আমি থাকবো না। আর বাচ্চারা কিন্তু শরীর খারাপ হলে মাকেই চায়, তো মনটা ভালো নেই এই জন্য। তো যাই হোক, পুজো দিয়ে নেবো। আর এদিকে দেখো, ওখানে হসপিটাল থেকে বলে দিয়েছে সব কিছু খুলে যাওয়ার জন্য, মানে নাকের কানের গলায় মানে কোনো কিছু পরা যাবে না, সব খুলে নিয়েছি। আর শাখাটা হচ্ছে যাওয়ার সময় খুলবো। তো যাই হোক, এখন পুজোটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। ঠাকুরের কাছে কিন্তু আমার এখন একটাই চাওয়া, আমি যেন আমার সন্তানকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি, সে ছেলেই হোক বা মেয়েই হোক। তো যাই হোক, এদিকে দেখো আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ কচুরগাটি দিয়ে, আর ছিল হচ্ছে পটল চিংড়ি, আর একটা ভাজা ছিল। আর পটল চিংড়িটা কিন্তু সেই খেতে হয়েছিল, দারুণ হয়েছিল। তো যাই হোক, যাবে কোথায় যাবে মা? ভাই আনতে? তো রেডি হয়ে নিয়েছি, এখনই বেরিয়ে যাব। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে সব কিছু ঠিকঠাক মতো ভাবে বাড়িতে ফিরতে পারি আমি আমার সন্তানকে নিয়ে। তো চলো এখনই বেরিয়ে যাব। তো মেয়ে একটু কান্নাকাটি করবে যখন বেরোবো, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো যাওয়া যাক এবার। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িটা কিন্তু এক্ষুনি চলে আসবে। আর নিয়ে হচ্ছে সামনের ঘরে ওর একটা দাদা আছে, তার সঙ্গে খেলা করতে যাই প্রত্যেক দিন। তো যাই হোক, ওর সঙ্গে খেলা করতে গেছিলো, এই সুযোগে আমি এটা চলে এসেছি। কারণ ও যদি ঘরে থাকতো আর আমরা যদি তখন বেরিয়ে আসতাম, ও তখন বেশি কান্নাকাটি করতো, আর আমার কিন্তু তখন বেশি খারাপ লাগতো। সেই জন্য ওকে ঘরটায় পাঠিয়ে দিয়ে আমরা এখন চলে এসেছি। আর দেখো বাইরে কিন্তু হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি। আমরা তো পৌঁছে গেছি, এসে হচ্ছে অ্যানেস্থেশিয়ার জন্য বসেছিলাম, কারণ ডক্টরটা এখনও আসেনি, একটু ওয়েট করতে বললো। তো যাই হোক, এদিকে দেখো অ্যানেস্থেশিয়ার হয়ে যাওয়ার পর তোমার দাদা হচ্ছে অ্যাডমিশনের যে নিয়মকানুন ছিল সেগুলো কমপ্লিট করছিল। আর এদিকে দেখো আমার কিন্তু অ্যাডমিশন হয়ে গিয়েছে, আর এই ব্যাচটা হাতে পরিয়ে দিয়েছে, মানে এখানে ডক্টরের নাম মানে সব কিছু আছে। তো যাই হোক, তোমার দাদাভাই হচ্ছে পৌঁছে গিয়ে একটু পরপর আমাকে ভিডিও কল করছিল, যাতে আমি মেয়ের জন্য টেনশন না করি। আর মেয়ে তো আমাকে দেখে কান্নাকাটি করছিল। তো যাই হোক, এদিকে দেখো ওই দোলনাটা দেখে আমার খুব ভালো লাগছিলো, যে কালকে আমার পাশে এরকম একটা দোলনা, একটা ছোট্ট
ছোট্ট বেবি থাকবে। আর সে ছেলেই হোক বা মেয়েই হোক, যাই হোক না কেন, আমি যেন তাকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো। তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো ওষুধ ছিল যে আমার রাতে, সেগুলোও খেয়ে নিয়েছি। তো মেয়ের সাথে কথা বললাম, এখন একটু ভালো আছে, কিন্তু আমাকে দেখে ভিডিও কলে আমাকে দেখে আরও কান্নাকাটি করছে। তো যাই হোক, মানে ওর তো খুব কষ্ট হচ্ছে মাকে ছাড়া, আমারও তো কষ্ট হচ্ছে, কারণ মেয়ের শরীরটা তো ভালো নেই। মানে এমনি সময় হলে অতটা চিন্তা ছিল না, কিন্তু এখন তো শরীরটা একটু খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর আমার কিছু ব্লাডের টেস্ট ছিল, সেই রিপোর্টটা হবে, এই জন্য ওরা ব্লাড কালেক্ট করে নিয়ে গেলো। তো সকালবেলা তো কালকে ওটি আছে, এই জন্য সকালবেলায় উঠে ওরা মানে ওটির জন্য রেডি করিয়ে দেবে। তো যাই হোক, আজকের কোনো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার কী বেবি হলো সেটা কিন্তু কালকেই তোমরা জানতে পারবে এর পরের ভিডিওতে।